চোখটা নিচে দাও তো রিয়া, একটু হাসি হাসি করে তাকাও ক্যামেরার দিকে, কারণ লাইভে আসছে সবাই তোমাকে এখন দেখবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রিয়ার পুরো কমপ্লিট লুক নিয়ে আমরা লাইভে চলে আসলাম। ও আসলে ছোট একটা বাচ্চা, সারাদিন অনেক টায়ার্ডও। যারা যারা জয়েন হচ্ছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন রিয়াকে কেমন লাগছে। রিয়া তোমার কেমন লাগছে? কখনো কি এরকম সেজেছিলা? এটাই কি ফার্স্ট? তোমাকে অনেক বেশি প্রিটি লাগছে রিয়া, মাশাআল্লাহ। তো আমরা স্টার্ট করলাম রাখি আপুর উসিল্লায়। হয়তো রিয়ার ভাগ্যটা আল্লাহ ঘুরিয়ে দিল ওর পুরা ফ্যামিলিটার, কারণ কারোর উসিল্লায় আল্লাহ কারোর ভাগ্য ফিরায়। একা তো আসলে আল্লাহ, উপর আল্লাহ এসে তো কখনো কাউকে কিছু দিয়ে যাবে না, উপর আল্লাহ কোনো একটা মাধ্যমও আসলে রেখে দেয়। আর রিয়ামণির হয়তো বা এটা একটা রাখি আপু ছিল একটা উসিল্লা। আলহামদুলিল্লাহ, রাখি আপুর উসিল্লা আল্লাহ ওর ফ্যামিলিটাকে যেন বরকতময় করে দেয় এবং রিয়ামণির ভাগ্যটা আল্লাহ ঘুরিয়ে দিয়েছে, এটা আমরা সবাই জানি। কারণ হচ্ছে আজকে সকাল থেকে মানে ও তো আমার কাছে যে পরিমাণের ওর হচ্ছে অফার আসতেছে কাজের, যে পরিমাণের ওর ফোন আসতেছে, ওর প্রচুর প্রচুর কাজ নিয়ে ওর অফার আসতেছে, ফোন আসতেছে। তো সবাই ইনশাল্লাহ রিয়ামণি সবার সাথেই কাজ করবে, সবাইকেই ও সময় দিবে। কারণ রিয়ামণিকে রাখি আপু অনেক ভালো একটা সুযোগ করে দিয়েছেন এবং ডেজি আপু, দিশার আম্মু মানে দুইজনে অনেক বেশি হেল্প করছে। কালকের থেকে নিউ একটা পেজ খুলে একটা নতুন পেজে মানে 53 কত ফলোয়ার্স হইল? 53? আমি একটু আগে 53 দেখলাম। ইনশাল্লাহ আমরা এই যে দেখেন, আমি তোমাকে দেখি ক্যামেরাটা ঘুরাবো। ওকে, রাখি আপু এবং ডেজি আপু দুইজন মিলে এটাও একটা চ্যালেঞ্জ করেছে যে রিয়ামণির 1 লাখ হচ্ছে বলতেছিল 1 সপ্তাহ, কিন্তু আমার মনে হয় না কালকের মধ্যে, আমার মনে হয় কয়দিন, 4 দিন 5 দিন, হ্যাঁ কিন্তু 4-5 দিন তো হয়ে যাবে কি আপু? আমার তো মনে হচ্ছে আজকের মধ্যেই, একদিনেই তো 50,000, কালকে সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা, কালকে সন্ধ্যায় আমরা খুলে দিলাম না, আমরা পেজ খুলছি এখনো একদিন হয়নি। হ্যাঁ কালকে না আপু, হয়েছে একদিন হয়েছে, কালকে কালকে সন্ধ্যা 7টার দিকে আমরা ওর পেজ খুলে দিয়েছি। হ্যাঁ সন্ধ্যা 7টায়, আজকে হচ্ছে 8টা 12 বাজে, মানে একদিন 1 ঘন্টা হয়েছে। একদিন 1 ঘন্টার মধ্যে আমার মনে রেকর্ড করা যে একটা পেজে 53,000 ফলোয়ার্স এখন পর্যন্ত। আমার মনে হয় না 1 লাখ ফলোয়ার্স, আমার মনে হয় 4-5 দিনে ওর ফলোয়ার্স হয়ে যাবে 4 থেকে 5 লাখ, এটা আমার মনে হচ্ছে। যে পরিমাণে ওকে সবাই সাপোর্ট করতেছেন, যে পরিমাণে লাইক দিচ্ছেন এবং ওকে ফলো করতেছেন, বেশি দিন লাগবে না ও আসলে। আমি এই লাইভে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রিয়ামণির পেজটা সম্পূর্ণ মেইনটেইন করবে আমাদের ডেজি আপু। ডেজি আপু প্লিজ একটু আসো, যাও যাও। আপনারা ডেজি আপু হচ্ছে আপনারা আমাদের ছোট্ট দিশার আম্মা, সাথে ডেজি আপুর আরো নিজের একটা পরিচয় আছে। তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তিনি, আমি বলবো আচ্ছা থাক, আপু ওটা শুনতে মানে বলতে চাচ্ছে না। তো আপু আপনি আমার থেকে ফেসবুকে ভালো বুঝছেন, ওর সবকিছু মিলাই কতদিন লাগতে পারে আর্ন করাটা? 1 মাস তো লাগবে। 1 মাস লাগবে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন আপনারা জানেন, মানে ওর সবকিছু আসলে একদম সব সেটআপ করে ওর বাবার অ্যাকাউন্ট সেট করে দিব। দেন হচ্ছে আমি আস্তে আস্তে ওদেরকে বুঝিয়ে দিব কিভাবে আসলে সবকিছু মেইনটেইন করতে। ওনারা ছোট মোটো দেখা যায় মোবাইল একটা কোড দিলে কেউ চাইলে দিয়ে দিবে। অলরেডি ওর ফেক পেজ অনেকগুলো রান করা, তো ওইগুলো দিয়ে যদি কপিরাইট দেয় বা ওইগুলো দিয়ে যদি রিপোর্ট করে পেজে প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই আমি ওইভাবেই পেজটা মেইনটেইন করতে যাতে কোনো প্রবলেম না হয়। আর আমরা ওর প্রথম আমরা ওর প্রথম পেমেন্টটা ও এবং ওর বাবাকে নিয়ে লাইভেই আমরা উঠাবো এবং ওর হাতে ওর বাবা ফোনটা জানতো ওর লাইভটা শেয়ার করে দেই। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। নাও আপু, চার্জে ছিল, নাও। তো ওর প্রথম পেমেন্টটাও আমরা লাইভে উঠাবো, যেন আল্লাহ আমরা ওকে, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করতেছেন যে আপু ওকে বই খাতা না দিয়ে আপনি মোবাইল কেন দিয়েছেন। দেখেন আমি ওকে মোবাইল দিয়েছি এই কারণে, আমাদের অনেক অনেক পথ শিশু আছে যারা স্কুলের কখনোই স্কুলে যায় নাই, তাদের পরিবারও কখনো তাদের স্কুলে পাঠায় নাই, সাথে হচ্ছে
তাদের পরিবাররাই তাদেরকে কিন্তু এই পেশাগুলোতে নিয়োজিত করেছে। আরেকটা কথা বলে আমি, অনেকে যদি ভাবেন যে ও ফুল বিক্রি করে, ওর সাথে হয়তো বা মানে আমি রাখিয়া পুরোটা ওর ফার্স্ট কাজ না, আমার কিন্তু ওদের মানে আমার সাবজেক্ট ছিল সোশ্যাল ওয়ার্ক, আমি কিন্তু প্রচুর ফিল্ড ওয়ার্ক করেছি, মানে কত শিশু যারা আছে এবং যারা হচ্ছে ওই যে পড়ালেখা করে না, যারা হচ্ছে স্কুলে যায়, মানে ওদেরকে নিয়ে কিন্তু আমি দুটো প্রোগ্রাম করেছিলাম। সেটা হচ্ছে 2018-19 সালে, কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে একটা মানব অধিকার একটা সংগঠন ছিল, যেটা হচ্ছে আইন সেবা লিগাল সাপোর্ট সেন্টার সোসাইটি, যেটা হচ্ছে যে বিনামূল্যে হচ্ছে অসহায় যারা আছে তাদেরকে আইনি সহযোগিতা করে। এটা হচ্ছে অনেক অনেক মানে আইনি সহায়তা করছে এবং সবাই জানেন। এবং 2বার পহেলা বৈশাখে হচ্ছে আমি পথ শিশু যারা আছে তাদের সাথে আমি পহেলা বৈশাখ সেলিব্রেট করছিলাম, সেটা আমার ছোট ছিল। তো এই ওদের সাথে আমার অনেক আগে থেকেই মানে আমার একটা বন্ডিং আছে। তো ওদের এখান থেকেই হচ্ছে আমি ইন্সপায়ার হয়ে তাকে এখানে নিয়ে আসা। তো ইনশাল্লাহ ব্রাইডাল শুটটা হচ্ছে ওর একটা জাস্ট শখ, এটা জাস্ট এমনি করা। কালকে থেকে কিন্তু ও বলতেছিল তাই না, মেকআপ করব। ওর প্রফেশন হিসেবে দিয়েছে। এখন আরেকটা কথা বলেন যে শুরু করে দিয়েছেন আপনার ব্যাপারটা এরকম না, মানে কালকে আমার কাছে মানে 100 ফোন আসছে, ওকে দিয়ে শুট করাতে চাই, লাইভ করাতে চাই, ওকে দিয়ে অনেক কিছু করাতে। তো আমি ওর বাবার সাথে কন্ট্যাক্ট করা দিচ্ছি যে আপনার বাবার সাথে কথা বলেন, এবং ওর তো কিছু ইয়ে থাকবে, ডিমান্ড থাকবে, সেটা মানে ওনার বাবার সাথে ফিক্স করে ওকে নিয়ে এটার জন্য আমি তো চলেই যাব। ওর গার্জিয়ান হিসেবে ওর ফেসবুকটা যেন ওর ফ্যামিলি মেইনটেইন করতে পারে, যার জন্য আমি সব ওপেন থাকে। আপাকে দায়িত্ব দিয়েছি, কারণ আপা এই সেকশনটা খুবই ভালো বুঝে, এই জন্য আমি আপাকে দায়িত্ব দিয়েছি। আর আপনারা আমাদের সবাই পাশে থাকবেন। এখন আপনারা আমাকে বলছেন আলহামদুলিল্লাহ, ওকেও একটু সাপোর্ট করেন, আমি তো চলে যাব। আবার মানে ভাইরাল এমন একটা জিনিস, ভাইরালের পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। তো আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আজকে কথাটা আমার বলা, সেটা হচ্ছে বিশ্বাস করেন ওর ভালো কিছু হোক, এটাই আমি চাই। কিন্তু আপনারা অনেক সময় মনে ফান করি, ভিডিও করে ফান, এটা ফান ছিল। কিন্তু রিয়ার ভাগ্যটা তো ফান থেকেই খুলে গেল তাই না, রাখি আপু তো ফানি করেই কথাটা বলতে গেল। একটা কথা আপনারা বলতেছেন যে হচ্ছে রিয়ার একটা ব্যাপার যেটা বলতেছেন যে অনেকে মানতে পারতেছেন না যে ওর মানে ওই অবস্থানে চলে আসছে, এটা মেনে না নেওয়ার কিছু না ভাই। আমাদের মিডিয়াতেও অনেক শিল্পী আছেন আপু যে অনেক এ থেকে উঠে আসছে, এটা আমরা দেখলাম ক্লোজ আপ ওয়ানে, দেন অনেক জায়গায় আমরা দেখছি, যেমন ইন্ডিয়াতেও দেখছি, ইন্ডিয়ান আইডলে অনেক শিল্পীরা আছে যারা হচ্ছে এ থেকে আসছে। তো ওর অবস্থান আসলে আল্লাহ সবার অবস্থান সবসময় একরকম রাখে না, এটা হচ্ছে উপর আল্লাহ নির্ধারিত, তার কি হবে কখন কি হবে। তো এইটার রিয়ার ব্যাপারটা আমি আপনাদেরকে যেটা বলবো, ও ছোট একটা মানুষ, ও কাজ করতেছে, ওকে সুন্দর করে কাজ করতে দিবেন, এবং ওর এখানে আপনারা অযথা ডিস্টার্ব করবেন না কেউ। ও কিন্তু 3 দিন যাবত নাকি খাওয়া দাওয়া করতে পারতেছে না, মানে যারা এসে ওর ইন্টারভিউ 2-3 ঘন্টা ওর কথাই বলতে হয়, হচ্ছে খাওয়ার পর্যন্ত আপনারা সুযোগ দিচ্ছেন না, এইটা আসলে ঠিক না। ও ছোট মানুষ, তো আমি এটাই চাইবো। ও আসার পরেও মন খারাপ করে বলতেছিল, আমি লাইভে আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আমিও পড়ালেখার দায়িত্ব নেবো, মানে আমি ওর সম্পূর্ণ পড়ালেখার দায়িত্ব আমি দিশার মা নিব। একদম ও যদি পড়তে চায়, আমি অলরেডি একজনের দায়িত্ব নিছি, আমি এটা আপনাদেরকে বলছি যে তাকে আমি পড়াশোনা করাই, তাকে আমি পড়াশোনা করাচ্ছি। তো ও যদি পড়তে চায় ওর দায়িত্ব আমি নিব, হ্যাঁ, সাথে আমিও থাকবো তোমার সাথে। আমি ওর দায়িত্ব নিব, আমরা আছি। হ্যাঁ, এবং আচ্ছা তুমি কি পড়াশোনা করতে চাও? সেটা বলো। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই রিয়া, তুমি আসলে কি পড়াশোনা করতে চাও নাকি চাও না? ভালো লাগে না? হ্যাঁ, আমি একটা কথা বলি, ও তো বড় হয়ে গেছে, ও একদম স্কুলেই যায় না, মানে কখনো স্কুলে যায় না, সো দ্যাট ওর কাছে ব্যাপারটা। তারপর আমি চেষ্টা করবো ও যেন মানে বেসিক কিছু যাতে ও তৈরি করতে পারে, ওর নাম লেখাটা, দেন হচ্ছে ও কিছু যাতে বুঝতে পারে নিজেকে, যেন হচ্ছে অ্যাটলিস্ট মানে যেটা বলে চলতে ফিরতে পারে, ওই ধরনের পড়ালেখাটাও যাতে ও মানে করে। আর আমি চাই তুমি পড়ালেখা করো, আমি তোমার পড়ালেখার দায়িত্ব নিলাম, মানে তুমি যদি পড়ো, আমি একদম তোমার টোটাল পড়ালেখার দায়িত্ব আমি নিলাম, আমি তোমাকে পড়াবো, এটা এখন সবার কাছে বলছি যে ওর পড়ালেখার দায়িত্ব আমি তো আছি না, আমি একাই নিতে যাচ্ছি, কোনো সমস্যা নাই, আমি নিয়ে যোগাযোগ থাকতে চাই। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে ওর উপর, ওর ফ্যামিলির উপর, টোটাল দায়িত্ব নিলাম। আর ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট
যেটা ফেসবুকে যেটা ওটা ওর উপর ডিপেন্ড করে, ফ্যামিলির উপর ডিপেন্ড করে, ও যদি করতে চায় করবে, না করতে চাইলে নাই, এটা টোটালি ওদের ব্যাপার। আর ফুল বিক্রির ব্যাপারটা এটা যেহেতু ওর হচ্ছে ওইখান থেকে ও আসছে, ও আমাকে বলতে তুমি কেন ফুল বিক্রি করবা, ও ফুল বিক্রি করবে, তো এটা ওর বেসিক, তো এটা করবে, ঠিক না? তো যাই হোক, দেখা যাক সামনে কি হয়, সবাই ওর জন্য দোয়া করবেন। আর একটা বিষয় কি, অনেকে বলতেছেন ওকে মোবাইল তুলে দিচ্ছেন, বই তুলে দেন, হঠাৎ করে কি আমরা জানি যে ও কোন ক্লাসে পড়ে বা ও কি পড়ে না, বা ওকে আদৌ স্কুলে যায় কি যায় না? কারণ অনেক কত শিশুরা আছে যারা হচ্ছে পড়ে, যাদেরকে হচ্ছে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা তাদেরকে পড়ে। ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে গেলে দেখবেন যে বিকালবেলা তাদেরকে পড়াচ্ছে, সকালে পড়াচ্ছে, সন্ধ্যায় পড়াচ্ছে, রাতে পড়াচ্ছে। তো ওইভাবেও যদি ও রাজি হয়, ওকে আমরা ওইখানেও পড়াইতে পারি, বা আমরা আমাদের মতো অন্য জায়গায় ওকে পড়াতে পারি, কোনো সমস্যা নেই। ও যদি পড়তে চায়, আমি দায়িত্ব নিলাম, আমি ওকে পড়াবো। আর আরেকটা ব্যাপার যেটা আমি বললাম যে মোবাইল দিয়েছি, এটা নিয়ে আপনাদের আপসেট হওয়ার কিছু নাই, মেয়েটাকে এখানে নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। ও জাস্ট সাজতে চাইছে, ওকে লিয়া আপু মানে আমার বোন, তো আপু ওকে সাজাইছে, রাখি আপু বলছে ওর সব দেখবেন, তো এটা নিয়ে আপনাদের আশা করি এত হেডেক হওয়ার কিছু নাই। সমস্যা নেই, যারা সমালোচনা করতেছেন তারাই 2 দিন পরে কিন্তু ডাকাডাকি করবেন। আমার কাছে সবচেয়ে আফসোস লাগতেছে কি, যে সেটা হচ্ছে আমার কাছেও কিন্তু ফোন আসতেছে সারাদিন। আমার কাছে সবচেয়ে আফসোস লাগতেছে এটা, মানে আমরা কোন দিকে যাব? ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। যারা এখন বলতেছে যে আপনি কেন মোবাইল তুলে দিলেন হাতে, কেন বই খাতা দেননি, তো আপনি তো ঘটনাটা ঘটার 4-5 দিন পর কিন্তু আপনি ফোন হাতে তুলে দিয়েছেন। তো যাদের এত মায়া ছিল বা যারা এত কমেন্ট করতেছে, তারা কেন তাহলে এই কিছুদিন এসে বই দিয়ে যায়নি? এবং দিশার আম্মাও জানে না। আচ্ছা, তুমি কি পেলে খুশি হতা বেশি, হাতে বই পেয়ে নাকি মোবাইল পেয়ে, কোনটাতে খুশি হয়েছো? আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওকে মোবাইল তুলে দিছে, আমরা আবার বই তুলে দিব, কোনো সমস্যা নেই। ও যদি চায়, কিন্তু ওর জন্য আরো একটা জিনিস, আমি ওর পাশে অবশ্যই থাকবো, ওকে টেক কেয়ার করার জন্য, ওকে সবসময় খবর নেওয়ার জন্য, ওকে চিনে আমি দেখবো, চলে যাবো। আমি কিন্তু সিগন্যালে, যখন সিগন্যাল পরে ভিডিও শুনি, অযথা ওর সাথে কথা বলেও আসে, এবং এসে এবং ওরা কিন্তু ও কিন্তু আসলে অনেক মিশুক, তাই না? হ্যাঁ, ভালো লাগে। এবং আমি গেট খুললে মানে ওর সাথে আরেকটা মেয়েদের জানলা, তোরা দুজন আমার সাথে গল্প করে, অযথার মধ্যে গল্প করে। এবং একটা বিষয় আমি বলি, ওকে আমি কখনো টাকা দিলেও নিতে চাই না। হ্যাঁ, মানে আমি বলে ফুল নিবো, আমি না আমার তো আজকে ফুল লাগবে না, বলে স্যার তুমি টাকা নাও, না নিবো না, আমি আপনাদের বিগ ফ্যান, আমি নিবো না। মানে দিশাকে খুব পছন্দ। হ্যাঁ, কালকে কিন্তু আমরা যাওয়ার সাথে সাথে দিশামণি আচ্ছা, তো এখন যেটা হচ্ছে আমি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি। আর অনেকে অনেকজন মতামত করতেছেন, এক একজন, মানে আমি অবাক হয়েছে যে আমার লিস্টে অনেকে আছে যারা আমার সাথে গুড বন্ডিং, তারা বিভিন্নবার ওরা পোস্ট দিচ্ছেন যে 17 বছরের আগে মোবাইল তুলে দিবেন না, 16 বছরের আগে। বাংলাদেশে কে নিয়ম মানে এখন বাচ্চাদেরকে পিঠা খাওয়ায় মোবাইল দেখায়, বুঝছেন? আল্লাহ, না মোবাইল না দিলে তো ভাতেই খায় না। এই নিয়ম আর নাই। তো এখনকার বাচ্চা এটা মানবে না, স্কুলে সব পড়ার সবকিছু সাজেশন আমি মোবাইলে দেয়, মোবাইল তাদের দিতেই হবে, এটা মানতে হবে, যুগের সাথে তাল মিলে দেবে। তুমি অন্য কান্ট্রির কালচার আর বাংলাদেশের কালচার একসাথে করতে পারবে না, ডিফারেন্ট, ভাই ডিফারেন্ট। আমি যখন এবারিয়াতে গেছিলাম তখন দেখি একটা বাচ্চা 1 ঘন্টা কান্না করছে, মা বলে মোবাইল দেয় না, 1 ঘন্টা, বলে কি ওকে তো আমি 15 মিনিট মোবাইল চাপিয়ে হ্যাঁ, বাংলাদেশে ওদের কান্না দিয়ে দেব, তো এটা বাংলাদেশের সাথে অন্য কান্ট্রি মিলে আমি তো তাকে ব্রাইডাল তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি মনে পড়ালেখার দায়িত্ব নিলাম, যদিও পড়তে চাই, আমাকে পড়াবো, এটা আমি করে নাও, মানে দিয়ে দিচ্ছি আমি। তো এখন আর থ্যাংক ইউ ডেজি আপু, কালকের থেকে তুমি সব কাজ বাদ দিয়ে এই ব্যাপারটা নিয়ে অনেক সময় দিচ্ছ। যেমন আজকেও ডেজি আপুর অনেক কাজ ছিল, ডেজি আপু শুধু রিয়ার জন্য সব কাজ বাদ দিয়ে ও হচ্ছে রিয়ার জন্য চলে আসছে। রাখি আপুরও কাজ ছিল, রাখি আপু সব কাজ বাদ দিয়ে রিয়ামণি চলে আসছে। রাইট, আমি কখনো ভিউ এবং আমি কখনো আমার নিজে আমি আমার মেয়ের ভিডিও দিলে মিলিয়ন করতে পারি। হ্যাঁ, ডেজি আপুকে সবাই চিনে। আমার পেজে ঢুকলে দেখবেন যে আমাদের নামে তো আমি ভিউ ভাইরাল এগুলো থেকে দূরে থাকি, এবং ভাইরাল টপিকস নিয়ে খুব কম কথা বলি না। কিছু কিছু মানুষ আছে আইডিতে রিচ নাই, ডাউন হয়ে যায়, তখনই ভাইরাল ইস্যু এটা ওটা পানির মতো তাদের আইডি কে হচ্ছে নিয়ে আসবে পজিটিভ। কখনো বলছি না আমার কাছে কোনো টাকা নাই, ওকে নিয়ে আফসোস করে কিছু না, পড়ালেখা আমার দুঃখ লাগছে এটা যে
আমার দুঃখ লাগছে এটা যে সবাইকে টাটা বলো। আমাকে রিয়ামণি মানে সবাইকে টাটা বাই বাই বলো, বাই বাই বলো। সবাইকে তোমার পেজটা লাইক ফলো দিয়ে দিতে বলো বেশি বেশি করে আরো। আমার মনে হয় না ইতিহাসে কারো একদিনে 50,000 ফলোয়ার। রাইট। আমি আর রাখি আপু দুজনে খুবই চেষ্টা করছি যেন ওরা আমি 1 লাখ হয়। কলিগ আমি কিন্তু প্রতিটা হয়ে যাবে। টেনশন দিচ্ছি এবং ভিডিওগুলো আপলোড করে নিচ্ছি যেন আমি তোমাকে পাঠাবো যে ও ভালো থাকুক, ও আমাকে তোমার সাথে মনে সামনে দিচ্ছে না এগিয়ে যাক। আর এটাতে কারো ছেলেকে তারিখ আমি তো চলে জানি আসে, কথাবার্তা উপরওয়ালা বুঝি নির্ধারণ করে। লিখছে যে আপনারা অনেকে বলেন আমি কেন এই মাপ সে চাচ্ছি? ও যখন রাস্তায় ফুল Audience বিক্রি করতো, always কই, আপনারা right. তো তার পাশে তখন আসেন না। অডিয়েন্স চাইলে যখন আমি বিক্রি হলো করতো, তখন আমাকে তো বলে অনেকে দিতে এসে পারে। ওকে মানে মানে আমার তো নাম নেওয়ার সাহস বাসায় পায় না। খাবার দিয়ে আসেন নাই। তো তো ও মানে যেহেতু একটা বুঝাইতে হয়ে গেছে, ওর পারতেছি। মতো চলবে। আমি তো আজকে বলছি, না আবার অনেকে এইটাও বলতেছেন এতদিন তো ওর পাশে আসেন নাই, এতদিন তাহলে আপনারা কেন আসেন নাই? আরে তোদের আমরা পাঠার আমি সময় তো গিয়ে বললাম, বললাম তো। আমরা যখন আমরা মানে কার পিছনে যাই বা আমি কাকে যে কিনে সেটা জিনিসটা গোপনে খেলবো, প্রকাশ করে দিই। কেউ মানে দাম রাইট, এটা কিন্তু আল্লাহও বলছে যে দান করলে গোপনে করতে হয়, ডান হাতে করলে বাম হাত যেন না জানে। রাস্তায় খুব কম মানুষকে দিতে জাফরের হয়। আমি কি করি জানো, আমার আশেপাশে যারা দেখি যে খুব তাদের need প্রয়োজন, আমি মাস বুঝতে শেষে পারি। তাদেরকে একজন কমেন্ট করছে 54কে ফলোয়ার্স। যাক, মানে মাশাআল্লাহ। ও আমাদের ওসিলায় ও আগে যাক, ওর একটা কিছু হোক, এটাই চাওয়া, এটাই তুমি এনজয় করো তা না ওর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর ব্রাইডাল লুক হয়ে গেছে, এটা সেটা এগুলো কোনো কিছু না, সব বসাচ্ছে। এই যে সেই যে বলতেছে আমি তুলে পেলাম আমার আমার ভারী, এই যে আসলে কি অনেকেই কমেন্ট করেছেন যে ওর লেহেঙ্গাটা নিয়ে। আমি একটা ব্যাপার বলি, ও কিন্তু অনেক ছোট মানুষ, ও হচ্ছে অনেক শুকনা পাতলা একটা মানুষ। ব্রাইডাল মানেই হচ্ছে দেখা যায় কি একটু বড়দের সাইজের হয়, তো এই ছোট বাচ্চাটার জন্য আসলে এর চেয়ে আর বেশি স্লিম ছিল না। হ্যাঁ, এর জন্য আমাদের এইটা পরাতে হয়েছিল। আর এই কালারটা রিয়ামনির পছন্দের কালার, এর জন্য আমরা এই কালারটা এনেছি। তো যারা এত সময় জয়েন ছিলেন সবাইকেই থ্যাংক ইউ সো মাচ, এবং স্পেশাল থ্যাঙ্কস দিব রাখি আপু এবং ডেজি আপুকে, কারণ দুইজন কালকের থেকে অনেক বেশি সাপোর্ট করতেছে। এবং ডেজি আপু এবং রাখি আপু ছাড়া মানে আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্ট করতেছেন, আপনাদের সাপোর্ট ছাড়া তো কখনোই পসিবল ছিল না। কিন্তু ডেজি আপু আর রাখি আপু যা করেছে ওর জন্য, এটা আসলে থ্যাঙ্কস দিয়ে ছোট করা হবে, এর চেয়েও মানে অনেক বড় কিছু বলা উচিত যদি থাকতো আমি তাই বলতাম। কারণ হচ্ছে হ্যাঁ, তো রিয়া তুমি কি ঠিক আছো? ভার দেখেছেন, ও ভার, ও অনেক বাচ্চা, আসলে অনেক বাচ্চা। আর কেউ আসলে ওকে বাজে কমেন্ট করবেন না, আসলে ও হচ্ছে বাজে কিছু করার উদ্দেশ্যে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে রিয়াকে সাপোর্ট করবেন এবং ওর পাশে থাকবেন। এবং সাপোর্ট করতে বলো। আচ্ছা, সাথে হচ্ছে আমাদের রাখি আপুকেও আপনারা সাপোর্ট করবেন। হ্যাঁ, ডেজি আপুকেও সাপোর্ট করবেন, সাথে ডলিস লাউঞ্জকেও সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা অনেক বেশি দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।